হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার হাজির হয়ে গেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। তোমাদের সাথে সরস্বতী পুজোর একটি ছোট্ট ব্লগ শেয়ার করব। তো আমার বাড়িতে যদিও সরস্বতী পুজো হয় না, তবুও সরস্বতী পুজোর দিনটি আমি কেমন করে কাটালাম সেটি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আজকে খুব সকাল সকাল উঠে পড়েছিলাম, তবুও সকাল বলতে এখন বাজে 6টা। বাইরে বেরিয়ে দেখি প্রচুর কুয়াশা পড়েছে। আর এদিকে আমার ছোটোটিও দেখো ঘুম থেকে আজ সকাল সকাল উঠে পড়েছে ঠান্ডার মধ্যে, কারণ সরস্বতী পুজোয় স্কুল যেতে হবে, তাই খুব আনন্দ ওর। তো দেখো, আমি সকালে স্নান পুজো কমপ্লিট করে আজ একটু শাড়ি পরে নিয়েছিলাম, শাড়ি পরে চলে এসেছি সব কিছু কমপ্লিট করে রান্নাঘরে রান্না করতে। অবশ্য আমি এদিকে দেখো তরকারি পাতিও সব কাটা হয়ে গিয়েছে। এখানে আজকে কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যে সরস্বতী পুজোর দিন সকালবেলা, মানে এটা হচ্ছে রবিবারের দিনেরটা আমি তোমাদের দেখাচ্ছি। রবিবার দিন আমি কি কি রান্না করেছিলাম। আজ সম্পূর্ণ নিরামিষ রান্না বান্না হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটির সাথে থেকে আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও আমার হয়ে এসেছে। তো চলো ভাতটা নামিয়ে নিই। আর এদিকে দেখো প্রথমে করে নিচ্ছি ভেজ ডাল করার জন্য আমি এখানে কড়াইয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজির মধ্যে দিয়েছি ফুলকপি, দিয়েছি বিনস, গাজর, একটু মটরশুঁটি আর তেজপাতা ফোড়ন দিয়ে সর্ষের তেলে এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো। আর এদিকে মুগ ডালটাও সেদ্ধ করে রেখেছিলাম। এই ভেজ ডালের রেসিপিটা তোমাদের আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। লিঙ্ক আমি শেয়ার করে দেবো, তাই তোমাদের সাথে ফুল ভিডিওটি আর শেয়ার করলাম না। আর নামাবার সময় দেখো দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর ঘি। এইভাবে ভেজ ডাল খেতে খুব ভালো লাগে, তাই এইভাবে আজ বানিয়ে নিয়েছিলাম। আর দেখো এদিকে অল্প একটু ফুলকপি কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে, আর সাথে ডুমো ডুমো করে আলু মটরশুঁটি দিয়ে ফুলকপি আলুটাকে আর মটরশুঁটিটাকে ভালো করে ভেজে আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা সব রকমের মশলা দিয়ে এই ফুলকপির সবজিটা করে নিয়েছিলাম। তোমরা তো ফুলকপি সবজির আর পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করলাম না। আর তোমাদের সাথে আজকে শেয়ার করব বাসন্তী পোলাও রেসিপি। আজকে পোলাও করব, তাই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম 3 কাপ মতন। সেই 3 কাপ চালকে ভালো করে ধুয়ে একটু রোদের মধ্যে শুকিয়ে নিয়েছিলাম। চালের জলটা ভালো করে শুকিয়ে আসলে একটা থালার মধ্যে আমি এটাকে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি অল্প সামান্য নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই পদ্ধতিতে বাসন্তী পোলাও রান্না করলে ঝরঝরেও হয়, আবার খেতেও টেস্টি হয়। তাছাড়া এটা খুব সহজেই হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। তো এভাবে মাখিয়ে নিয়েছে। আরও 5 মিনিট মতন আমি এটাকে রোদে রেখে দেবো। তারপরে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাতে আমি বেশ খানিকটা ঘি দিয়ে দেবো প্রথমে। ঘিটা এবার ভালো করে একটু গরম হয়ে আসলে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে বিশেষ কিছু না, এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিলাম 2টো তেজপাতা। সেটাকে একটু লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কাজু। তোমরা চাইলে এখানে কিশমিশ ব্যবহার করতে পারো, আমি কিশমিশটা দিচ্ছি না। তো সব কিছু দিয়ে নিয়ে পরে আমরা এর মধ্যে যে চালটা রেখেছিলাম লবণ আর হলুদ মাখিয়ে, সেই চালটার মধ্যে দিয়ে নিয়ে বেশ 7 থেকে 10 মিনিট আমাদের চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু চালটা ফোটার মানে আওয়াজ হবে, সেইভাবে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো চালটা আমরা ভালো করে ভেজে নিচ্ছি। এবার চালটা ভাজা হয়ে আসলে মোটামুটি আমাদের চালটা ভাজা হয়ে এসছে, এবং কাজুটার সাথে চালটাও ভালো করে ভেজে নিয়েছি, আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এমনিতেই গোবিন্দভোগ চালের সুন্দর গন্ধ থাকে, আর চালটা ঘিয়ের সাথে ভাজাতে আরও সুন্দর গন্ধ বেরিয়েছে। আর তার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতন আদা বাটা। সব কিছু নিয়ে আরেকটু কিছুক্ষণ মোটামুটি 10 মিনিটের মতন এটাকে ভেজে নিলাম সব কিছু মিলিয়ে। তারপরে এর মধ্যে আমি যে কাপের মাপ করে চাল নিয়েছিলাম 3 কাপ চাল, সেই কাপের মাপ অনুযায়ী আমি এর মধ্যে 6 কাপ জল দিয়ে দিয়েছি। গরম জল অবশ্যই ব্যবহার করবে। আর ঢাকনা চাপা দিয়ে মাত্র 7 থেকে 8 মিনিট এটাকে ঢাকনাতে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার চালগুলো, আর ঝরঝরাও হয়ে গেছে, জল একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। জলের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়। তারপরে এখানে বেশ খানিকটা আমি এখানে চিনি অ্যাড করলাম। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কেউ মিষ্টি কেউ কম মিষ্টি খেতে পছন্দ করো, সেভাবে চিনিটা দিয়ে দেবে। তারপরে উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ঘি। তারপরে সব কিছু আবার মিশিয়ে এটা রেখে দেবো আবার ঢাকনা চাপা দিয়ে, কারণ এটা ঠান্ডা হলে বেশি ঝরঝরে হয়ে যায়। তো দেখো এমনিতেই আমার পোলাওটা সুন্দর ঝরঝরে হয়েছে। এরপরে যখন এটাকে আমি একটু ঠান্ডা করে নেবো তখন আরও সুন্দর ঝরঝরে হয়ে যাবে। তো পোলাও আমাদের একদম সিম্পলভাবে রেডি হয়ে গেছে, খেতেও দুর্দান্ত হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে
করে দেখো। তারপরে এখানে পনিরটা রেডি করে নেব। পনিরটাকে কিউব করে কেটে নিয়েছিলাম, তারপর গরম জলে একটু ভিজিয়ে নিয়েছি। তার আগে আমি একটু ঘিয়ের মধ্যে বা তোমরা চাইলে বাটারের মধ্যে পনিরটাকে একটু ভেজে নিতে পারো। তো পনিরটাকে একটু ভেজে গরম জলের মধ্যে একটু রেখে দিলাম 5-7 মিনিটের জন্য। তারপরে এদিকে দেখো কাজু বাদাম বাটা আর মগজ আর পোস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। তারপর টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটা পেস্ট করে এই পনিরটা আমি রেডি করে নিয়েছিলাম। নামাবার সময় একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম। তো এই রেসিপিটাও আমার নিচে লিঙ্কে দিয়ে দেবো, দেখে নিও। আর সঙ্গে দেখো করে নিয়েছিলাম বেগুনি। তো এত কিছু রান্নাবান্না সবগুলো আর শেয়ার করলাম না, পোলাওয়ের রেসিপিটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে যেতে ভুলো না। আর দেখো এখানে খাবারটাও বেড়ে নিয়েছি। তো শেষ পাতে খাওয়ার জন্য দই মিষ্টিও ছিল আজকে। তো আজকের থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে যেতে ভুলো না। আর এই যে ঠাকুরটা প্রথমে দেখলে, এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। তারপরে পাড়ার ঠাকুর থেকে নিয়ে ছেলেদের নিয়ে চলে গেছিলাম স্কুলে। তো স্কুলে ওদের সেদিন পুজো হয়েছিল বিকেলের দিকে। তো পুজোটা দেখতেই চলে গেছিলাম। সঙ্গে ওখানে হচ্ছিল এক্সিবিশন, সুন্দর সুন্দর বাচ্চারা ড্রয়িং করে সব কিছু করে এখানে সুন্দর ফটোগুলো লাগিয়েছিল এক্সিবিশনের জন্য, খুব ভালো লাগছিল। আর ওদের স্কুলে প্রত্যেক বছর এই সরস্বতী পুজোর দিন বিকেলবেলা, মানে যখন পুজো হয় তখনই, এবছর যেমন বিকেলবেলা হয়েছিল, তো খিচুড়ি খাওয়ানো হয়েছিল। তো সকল গার্জেনরা, স্টুডেন্টরা সেখানে গিয়ে খুব এনজয় করেছে। আমার ছেলে দুটোও খুব এনজয় করেছে। দেখো ওরা সব ঘুরে ঘুরে দেখছে এক্সিবিশনের জিনিসগুলো। তো ওরা এগুলো দেখতে খুব ভালোবাসে। আর এই সরস্বতী পুজোর দিন সব গার্জেনদের সাথে স্কুলে গিয়ে দেখা হয়, ভালো লাগে বেশ। তো আমরা খুব সুন্দর একটা দিন কাটালাম সেদিন সরস্বতী পুজোতে। তো এই হচ্ছে আমাদের সরস্বতী পুজোর পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সকলকে।